আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত। আমি আমার হাঁসের জন্য ঘর বানিয়েছি। আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ঘর বানাতে কি, কি লাগলো, কত টাকা খরচ হলো এবং আমরা কিভাবে ঘরটি বানালাম। তো ঘরটি বানানোর জন্য ১ম এ আমি লোহার পাইপ নিয়ে আসি এবং লোহার পাইপগুলাকে কেটে এভাবে পিলার বানাই এবং সেগুলাকে মাটির অনেকটা গভীর পর্যন্ত দিয়ে দেই। এটা করার কারণ হচ্ছে যে যেন ঘরটা অনেক মজবুত হয়। তো এরপর আমি যেটা করি বাজার থেকে বিভিন্ন ধরনের নেট নিয়ে আসি এবং সেই নেটটাকে আমরা ঘরের চারদিকে সুন্দর করে দিয়ে দিই এবং সেটা করার আগে আমরা যেটা করি, লোহার পাইপগুলার সাথে বিভিন্ন অ্যাঙ্গেল দিয়ে সুন্দর একটি ফ্রেম তৈরি করে নিই এবং সেই ফ্রেমের চারপাশেই কিন্তু আমরা নেটগুলা লাগিয়ে দিয়েছি। তো ১ম এ আমরা যেটা করি, একটা মোটা লোহার যে শিক আছে ওইটার যে নেটগুলা আছে সেটা ব্যবহার করি এবং এরপরে একদম ঘন একটি নেট ব্যবহার করি। অর্থাৎ এখানে ২ টা নেট ব্যবহার করা হয়েছে। ঘন নেটটা ব্যবহার করার কারণ হচ্ছে ইঁদুর বা অন্য কোনো কিছু যেন ঢুকতে না পারে এবং আমাদের ঘরের যে উপরের সাইড সেখানেও কিন্তু আমরা নেট ব্যবহার করেছি। এখানেও কিন্তু আমরা দেখেন মোটা শিকের যে নেটগুলো আছে সেগুলো ব্যবহার করেছি এবং এর পাশাপাশি এটার উপরে আমরা তেরফাল দিয়ে দিয়েছি। তেরফাল দিয়ে দেওয়ার কারণ হচ্ছে যে মূলত তেরফাল দিলে বৃষ্টি আসলে আমাদের এখানে যদি হাঁস মুরগি আমরা যাই রাখি না কেন, সেক্ষেত্রে কিন্তু ওরা ভিজবে না বা ওদের কোনো থাকতেও কোনো সমস্যা হবে না। আমার স্টাফ যেটা করতেছিল ও বাঁশ কাটতেছিল। কারণ এই বাঁশগুলো দিয়ে আমরা নিচে মাচা সিস্টেম করব এবং আমরা উপরেও কিন্তু বাঁশ ব্যবহার করব এবং মাচা সিস্টেম করার পর এখানে কিন্তু আমরা সুন্দর করে বেঁধে নিব। কারণ তাহলে কিন্তু জিনিসটা অনেক মজবুত হবে। দেখুন আমার ছোট ভাই কিন্তু এটা বেঁধে ফেলেছে এবং দেখতেও অনেক সুন্দর লাগতেছে। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে এটার উপরে আমরা নেট দিয়ে দিব। এক্ষেত্রে কিন্তু আমরা প্লাস্টিকের নেট ব্যবহার করতেছি। অনেকে প্রশ্ন করতে পারেন, সবদিকে লোহার যে নেটগুলো আছে সেগুলো ব্যবহার করার পরেও কেন এখানে আমরা প্লাস্টিকের নেট ব্যবহার করতেছি? এর কারণ হচ্ছে মূলত হাঁসের বা মুরগির যে পটিগুলা আছে সেগুলা কিন্তু লোহার যে নেটগুলো আছে সেগুলাকে ক্ষতিগ্রস্ত করে। বাট প্লাস্টিকের নেট দিলে কোনো সমস্যা হয় না। তো আলহামদুলিল্লাহ আমাদের ঘরটা কিন্তু রেডি হয়ে গেছে। দেখুন আমরা ঘরটাতে টোটাল ২ টা রুম করেছি। অর্থাৎ এইখানে যে রুমটা দেখতেছেন এই রুমটার মধ্যে আমরা হাঁস রাখবো এবং এখানে অলরেডি আমরা হাঁস রাখতেছি এবং পাশের যে রুমটা আছে এটা আপাতত খালি আছে। এখানে আমরা কিছুদিনের মধ্যে মুরগি তুলবো। কি, কি মুরগি তুলবো সেটা ইনশাআল্লাহ আপনাদেরকে দেখাবো এবং এই ঘরটি তৈরি করতে টোটাল আমাদের ৳৯,০০০ খরচ হয়েছে। এখানে কিন্তু আমাদের কোনো শ্রমের হিসাব করা হয়নি। যেহেতু এটা আমি, আমার আব্বু এবং আমার স্টাফরা মিলে করেছি এবং আমার ছোট ভাইও ছিল সেখানে এখানে আমরা শ্রমের খরচ ধরিনি। যদি বাইরের মানুষ দিয়ে কাজ করাতাম তাহলে খরচটা আরেকটু বেশি পড়তো। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন এবং আমাদের চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।